যে কথাটা নিয়ে বলবো ভেবেছিলাম সেটা দুই একটা কথায় বলে ভেবেছিলাম যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে কি হয়? বাংলা ভাষা উচ্চারিত হলে আমার মধ্যে কি অনুভূতির জন্ম ঘটে? আসলে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমার অপরাধ বোধের কথা। আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমার অপারগতার কথা। আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমার সীমাবদ্ধতার কথা। কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি, আমার বাংলা ভাষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখো না, কত সহজেই এক বাংলা থেকে আর এক বাংলায় যাওয়া যায়। ইচ্ছামতি বেরোলেই আর একটা দেশ। আমার সীমাবদ্ধতার কথা। আমি কি আমার ভাষাকে ওই সংস্কারের সঙ্গে, ওই সংস্কৃতিহীন যাপনের সঙ্গে বিসর্জন দিতে চলেছি? আমি কি আমাকে হারিয়ে ফেলিনি? আমি কি আমার যাপনে, আমার প্রাত্যহিকতায় যে 21শে ফেব্রুয়ারির কথা ডক্টর পবিত্র সরকার বলে গেলেন, যে ইতিহাসের কথা বলে গেলেন, সেই ইতিহাসকে যথাযথ সম্মান জানাতে পেরেছি? আমি প্রত্যেক দিন সব 21শে ফেব্রুয়ারি পেরিয়েছি গত মাসে। কি অবস্থা আমার যাপনে? আমি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য পড়াই। আমার ছেলে এবং মেয়ে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে। আমার অপারগতা, আমি পারিনি তাদের বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে। আমি অপারগতার কথা বলবো বলেছিলাম। আমি পারিনি। আমি যে শিক্ষা শিখে এসেছি ছোটবেলা থেকে, ইন্ডিয়ান কালচার ইজ নিদার হিন্দু নর ইসলামিক নর এনি আদার বলে, ইটস এ ফিউশন ফর অল। আমি শিখে এসেছি উত্তরাঞ্জত সমুদ্রশ্চ হিমাদ্রশ্চৈব দক্ষিণাম বর্ষন্তাদ ভারতন্নাম ভারতী যত্র সন্ততি। আমার অপারগতা, আমি এর সাথে মেশাতে পারিনি আমার যাপনকে। আমি হেরে যাচ্ছি, প্রত্যেক দিন হারছি, হারতে পছন্দ করছি। আমার ভাষা বদলে যাচ্ছে, আমার যাপন বদলে যাচ্ছে। আমি অনায়াসে বলতে পারি আজকে আমার ছেলে খুব পজিটিভ, অধিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমি অনায়াসে বলতে পারি। মা বলল, এই অপূর্ব দত্তের একটি ছড়া আছে, সব বিষয়ে খুব ভালো নম্বর পেয়েছে ছেলেটা, শুধু পায়নি বাংলাতে। তার মা তখন বলছে, মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আমরা কি এদিকে চলে যাচ্ছি? এটা কি আমার অপারগতা, আমার সিদ্ধান্ত? কিংবা আমাদের ভাষার মধ্যে আমরা কি অনায়াসে ঢুকিয়ে ফেলছি যে শব্দবন্ধ প্রয়োজন নেই তাও অনায়াসে? তাই আজকের হোয়াটসঅ্যাপ, আজকের ফেসবুকে চলে আসে কুমোর ভিলেজ কাউ গাড়ি ফুল অফ দিস কলসি হাড়ি, কাউ ড্রাইভার বংশী বদন উইথ গোয়িং ভাগ্নে মদন, মার্কেট সিটিং শুক্রবারে বক্সির ভিলেজ পদ্মা পাড়ে। Not only that, our little নদী চলে জিগজ্যাগ, level of হাঁটু জল in বৈশাখ, overtake গাড়ি and overtake গরু, দুই সাইড হাই and টু সাইড ঢালু। আমরা হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে ভুলে গেছি, যিনি সারাটা জীবন পরিশ্রম করে বঙ্গীয় শব্দকোষ বানিয়েছিলেন। আমরা ভুলে গেছি কলিম খান, রবি চক্রবর্তীকে, সারা জীবনের নির্যাস দিয়ে যারা বানিয়েছিলেন বঙ্গীয় শব্দার্থকোষ। তারা বলেছিলেন শব্দের উৎসগত ঐতিহ্যের কথা, ঔজ্জ্বল্যের কথা, বলেছিলেন বাংলা শব্দের ক্রিয়াভিত্তিক অর্থের কথা। আমরা ভুলে গেছি, আমাদের প্রয়োজন হয়নি। আমরা বললাম এক্সপার্ট মানে তো পারদর্শী। আমরা বোঝবার চেষ্টা করলাম পারদর্শী শব্দটা এক্সপার্ট শব্দ দিয়ে। আমরা বুঝলাম ও তাহলে একটা বিষয়ে দক্ষ হলে তাকে পারদর্শী বলে। হরিচরণ তো তা বলেননি, কলিম খান, রবি চক্রবর্তী তো তা বলেননি। তারা তো বলেছিলেন পারদর্শী মানে সেই লোকটি যে একটি বিষয়ে দক্ষ তো বটেই,
সে সীমাকে অতিক্রম করে আরো কিছু দেখতে পায়, তাই সে পারদর্শী, পারের ওপারটা দেখতে পায়। আমরা তো এক্সপার্টটা শিখে গেলাম, পারদর্শী দরকার হলো না। আমরা ডেভেলপমেন্ট শিখে গেলাম, আমরা উন্নয়ন উন্নতি বোঝবার চেষ্টা করলাম না, দরকার হলো না। কি জানি উন্নতি নম ধাতু থেকে এসছে, যার অর্থ আপনার আশেপাশে যারা আছে তাদের নত থাকার ব্যবস্থা করলেই আপনার উন্নতি ঘটে যাবে। অথচ উন্নয়ন যেটা অন থেকে এসেছে, যার অর্থ হলো অর্জন করতে হয়। আমরা আমাদের যাপনে বাংলাকে কতটা গ্রহণ করতে পেরেছি। আমাদের মুখে 1952 ইতিহাস মানায় না, আমার মুখে মানায় না। আমার মুখে 21শে ফেব্রুয়ারি রফিক সালাম বরকত জব্বরের ইতিহাস মানায় না। ভাগ্যিস সেই ছেলেটি যার নাম হচ্ছে মেহেদী হাসান খান। ডাক্তারি পড়তে গিয়েছিল ছেলেটি। ডাক্তারি পড়তে পড়তে তার হঠাৎ মনে হলো, এই বাংলাকে যদি টিকিয়ে রাখতে হয়, একটা ইউনিকোড ল্যাঙ্গুয়েজ বাংলার দরকার। আমরা সহজে যাতে বাংলায় টাইপ করতে পারি, আজকের এই ইন্টারনেটের যুগে হোয়াটসঅ্যাপ করতে পারি, ফেসবুক করতে পারি, গুগলে ব্যবহার করতে পারি। মেহেদী হাসান খান, সবাই যখন ডাক্তারির পড়া পড়ছে, সে ঘরে দরজা বন্ধ করে একটা সফটওয়্যার বানাচ্ছে। আহা, কি আনন্দ! আমাদের একটা ফ্রি সফটওয়্যার পেয়ে গেলাম, অভ্র। প্রত্যেকে এখন অভ্র ব্যবহার করছি। একটি ছেলে নিরলস পরিশ্রম করে একটি অভ্র সফটওয়্যার বানালো। সরকারের কোন উদ্যোগ নেই, না বাংলাদেশের না এদেশের। আমার অপারগতা, আমি সরকারকে বোঝাতে পারিনি, আমাদের অপারগতা আমরা বোঝাতে পারিনি। একটি ছেলে ভাগ্যিস করেছিল। 1952 ভাগ্যিস রফিক সালাম বরকত জব্বর এরা আত্মাহুতি দিয়েছিল, ভাগ্যিস দিয়েছিল। আমরা অপেক্ষা করবো সেই দিনটির জন্য। কিন্তু আমাদের যাপনে আমার ছেলে মেয়েকে আমি পড়াবো কোথায়? ইংলিশ মিডিয়াম স্কুলে। আমরা ভুলে যাব 19শে মে 1961 কথা। শিলচরে ভাষা আন্দোলন নিয়ে লড়েছিল যে মানুষগুলো, 11 জন মারা গিয়েছিলেন। শিলচরের স্টেশনে চলেছিল অনেক গুলি। আমরা অপেক্ষা করবো আবার কবে গুলি হবে। আমরা অপেক্ষা করব যখন অন্য কোনো ভাষাকে রাষ্ট্রীয় ভাষার নামে চাপিয়ে দেওয়া হবে আমাদের উপর। আমরা চুপচাপ মেনে নেব। আমরা চুপচাপ মেনে নিতে শিখে যাচ্ছে এখন। কি আশ্চর্য! আমার মনে পড়ছে হিটলারের খুব কাছের সঙ্গী ছিলেন গোয়েবেলসের একটা থিওরি আছে, আমাদের অনেকেরই জানা থিওরি। গোয়েবেলস বলেছিলেন, যদি মিথ্যে বলতে হয় খুচরো মিথ্যে বলুন, যদি মিথ্যে বলতে হয় বড় মিথ্যে বলো, এবং শুধু বড় মিথ্যে বলো না, সেটা বারবার বলো, নানা রকম ভাবে বলো, তবে সে মিথ্যে একদিন সত্যি হয়ে উঠবে। আমাকে যদি বোঝানো হয় ইংরেজি ছাড়া চলবে না, সকালে বিকেলে দুপুরে রাত্রে নিউজ পেপার খুললে, টিভি খুললে, আমার যাপনকে বদলে দেওয়ার একটা ষড়যন্ত্র, তার পেছনে বৃহত্তর পুঁজিবাদ যদি ভূমিকা নেয়, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? মনে আছে নিশ্চয় আপনাদের প্রত্যেকেরই, যখন মোবাইল প্রথম এলো তখন বলা হলো করলো দুনিয়া মুঠি নেই, পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নি। বিজ্ঞাপনের ক্যাচ লাইন, প্রত্যেক দিন বিজ্ঞাপনে আমি আপনি প্রভাবিত হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে একটা সুখী সংসার মানে একটা সাউথ ফেসিং ব্যালকনিওয়ালা একটা সুন্দর ফ্ল্যাট এবং একটা ছোট্ট 4 হুইলার গাড়ি এবং একটা এলইডি 42 ইঞ্চি টিভি এবং ইত্যাদি ইত্যাদি। এটা মানে হচ্ছে সুখী পরিবার। সুখী পরিবার মানে এই নয় ভালো থাকা, সুখী পরিবার এই নয় শান্তির খোঁজ, সুখী পরিবার মানে এই নয় সম্প্রীতির বাতাবরণ, সুখী পরিবার মানে আত্মকেন্দ্রিকতা, সুখী পরিবার মানে নিজের আখের গোছানো। আমার ব্যর্থতা, আমি এই জাল কেটে বেরোতে পারিনি।
আমি সেই অপারগতার গল্প বলবো। বাংলা ভাষা উচ্চারিত হলে সেই অপারগতা আমার উপর ভর করে। আমরা বঙ্গবন্ধুর কথা শুনলাম। 1952 প্রেক্ষাপটে একজন মানুষ জন্মেছিলেন। পরবর্তীকালে এই ভাষা আন্দোলনের গর্ভে একটা বড় ঘটনা ঘটবে 1971। ভাষা আন্দোলন না হলে 1971 হতো না। ভাষা আন্দোলন না হলে শেখ মুজিবের জন্ম হতো না। ভাষা আন্দোলন না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের আজকের এই জায়গায় পৌঁছানো সম্ভব হতো কিনা জানি না। আপনারা অবাক হয়ে যাবেন যদি 21শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে একবার পা মেলান। অবাক হয়ে যাবেন যে লক্ষ লক্ষ মানুষ নেমেছে রাস্তায় শুধু ভাষার জন্য, শুধু শহীদ বেদিতে মাল্যদান করবেন বলে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কোনো ধর্মীয় উদ্দেশ্যে নয়, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ভেতরের একটা আবেগের জায়গা থেকে। 1952 একটা আবেগের নাম, 1971 সেই আবেগের একটা চরম পর্যায়ে। সেই আবেগে ভাসেন এখনো বাংলাদেশের মানুষ। আমরা এত কিছুর পরেও কিন্তু ভরসা হারাইনি, কারণ আমরা জানি পৃথিবীতে 7,000-এর মতো ভাষা আছে। প্রত্যেক 14 দিনে একটি করে ভাষার মৃত্যু ঘটে, কিন্তু বাংলা ভাষার ভেন্টিলেশনে যাওয়ার মতো অবস্থা অন্তত এখনো হয়নি। কারণ অনেকগুলো। 2010 সালে ইউনেস্কো একটি পরিসংখ্যান চালায় টুইটার এবং ফেসবুকে। তাতে পৃথিবীর মিষ্টিতম যে ভাষা, সেই মিষ্টিতম ভাষা হিসেবে উঠে আসে যার নাম, তার নাম বাংলা। দ্বিতীয় স্থানে ছিল স্প্যানিশ, তৃতীয় ডাচ। আমরা এখনো আশা হারাইনি, কারণ ভারত, বাংলাদেশ, আফ্রিকার সিয়েরা লিওনের পর অস্ট্রেলিয়াতেও সংসদে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। আমরা ভরসা হারাইনি, কারণ ভারত, বাংলাদেশ ব্যতীত বহির্বিশ্বে 30টি দেশে 100টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ। ভারত, বাংলাদেশ ব্যতীত বহির্বিশ্বে 6টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার চ্যানেল রয়েছে। ভারত, বাংলাদেশ ব্যতীত বহির্বিশ্বে আমরা দেখব যে ব্রিটেনে 6টি, আমেরিকায় 10টি বাংলা টিভি চ্যানেল রয়েছে। আমেরিকা, কানাডা সহ ইউরোপে 8টি দেশে বাংলা সংবাদপত্র প্রকাশ পায়। আরবের 6টি দেশে বাংলা সংবাদপত্র প্রকাশ পায়। এগুলো আমাদের ভরসার কথা। তাহলে বোধহয় বাংলাকে হারাবো না, বাংলা নিশ্চয়ই থাকবে। এত চর্চার মধ্যে কি বাংলা হারিয়ে যাবে? কিন্তু আমাদের অপরাধ বোধ আমাদের হারিয়ে দেবে না তো? রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়া আর 1952 ভাষা আন্দোলন, যে দুটি পৃথিবীর মানচিত্রে বাঙালিদের একটা পরিচয় করিয়ে দিয়েছে, এই দুটি ক্ষেত্রেই বাংলা ভাষার অবদান আছে। 1913তেও আলটিমেট বাংলা ভাষার অবদান আছে বলেই হয়তো অতুল প্রসাদ লিখছেন, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই কথাটা, এই আমরি বাংলা ভাষা 1913তে লিখছেন অতুল প্রসাদ। কোথায় বাংলা ভাষার প্রতি সম্মাননা জ্ঞাপন করছেন। এত কিছুর পর আমি একটা ছোট্ট কথা বলে শেষ করবো। আমি দ্রুত শেষ করতে চাইছি, অনেক কথা হয়তো বলা যেত, কিন্তু আমার মনে হয় না যে এতটা শুনবার মতো ধৈর্য এতক্ষণ আর আছে। আমি সেই দুপুর 3টে থেকে মানুষজনকে মঞ্চের সামনে বসে থাকতে দেখছি। শুধু তাই নয়, অনেকে কবিতা পড়বেন, দূর দূরান্ত থেকে এসেছেন, বাড়িতে যেতে হবে। একটা সম্ভাবনার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে আগামী পৃথিবী সাইন ল্যাঙ্গুয়েজের পৃথিবী হতে চলেছে হয়তো, বা অন্তত লেখবার ক্ষেত্রে। আপনি দেখুন, যখন গুগল ব্যবহার করেন, যখন হোয়াটসঅ্যাপ, টুইটার ব্যবহার করেন, অনেক সময় কোনো ভাষার প্রয়োজন হয় না, সেখানে থাকে একটা চিহ্ন। দেখবেন এখন লেডিস টয়লেট একটা ছবি থাকে, জেন্টস টয়লেটে একটা ছবি থাকে, আর লিখতে হয় না অতটা কথা, জেন্টস টয়লেট। এবং যে ইংরেজি জানে না সে হয়তো জেন্টস টয়লেট শব্দটা পড়তেই পারবে না, কিন্তু ছবিটা দেখলে বুঝতে পারবে যেটা জেন্টস টয়লেট। আগামী পৃথিবীর ভাষা হতে পারে সাইন ল্যাঙ্গুয়েজ, চিহ্ন কেন্দ্রিক ভাষা। অন্তত লিখিত ভাষার ক্ষেত্রে
সেদিকে আমরা ক্রম এগিয়ে যাচ্ছি। ফলে ভাষার ব্যারিয়ার অনেক রকম ভাবে ভাঙবে, মিশবে, গড়ে উঠবে, আবার এক ধরনের আন্দোলন হয়তো তৈরি হবে, কিন্তু আমাদের দায়বদ্ধতা আগে। সেখানে ভরসার কথা, বাংলার সাহিত্য নিয়ে ভরসার কথা আমরা আজকে এই বাল্মীকির 50 বছর হতে দেখছি, কিংবা ধরা যাক কপিল কর্মকারের মতো যারা ভেন্না গাছের নৌকা এরকম একটা উপন্যাস লিখে ফেলছেন প্রায় তার জীবনের একটা পরিণত সময়ে এসে, এবং এটা তার প্রথম উপন্যাস। কিন্তু তারা তো লিখছেন বাংলা ভালোবেসে এবং বাংলার বাইরে থেকে। ভালোবাসা কি দূরে গেলে একটু বেড়ে যায়? কপিল কর্মকার ভালো বলতে পারবেন। সমস্ত সম্পর্কের একটা নিজস্ব দূরত্ব আছে, দূরত্বের সীমা রাখাটাই ভালো। অনেক দূরত্ব অনেক কাছের থেকে ভালো। হয়তো সে কারণে ভেন্না গাছে নৌকার মুখে একটা উপন্যাস জন্মায়। বিভাসদা এতক্ষণ ছিলেন, আমার বক্তৃতার তোর সহ্য করতে না পারে বোধহয় চলে গেছেন, আমি জানি না, দেখতে পাচ্ছি না। বিভাসদার কবিতা আশ্রমের ওই জায়গাটায় বসেছিলেন এতক্ষণ। বিভাসদার মতো যারা লেখালেখি করছেন, কিংবা কবি বিজয় সরকারের সুপুত্র কাজল অধিকারী এখানে আছেন। আমরা নীলাদ্রি বিশ্বাস বাবুকেও দেখতে পাচ্ছি মঞ্চের উপরে, এবং যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে সৃজনশীলতার সাথে জড়িয়ে। আর আজকের এই গাঁটবন্ধন, আজকের এই ঘটকগিরি যিনি করছেন সেই লালমোহন বিশ্বাস, এদের মতো মানুষ তো আছেন। ফলে আমার মনে হয় না আমরা এত সহজে ভেঙে পড়ব। শুধু আমাদের যাপনটা নিয়ে আরেকবার ভাববার অবকাশ রয়েছে। আমরা আরেকবার ভাবি আমরা প্রত্যেক দিনের যাপনে কোনটা উচিত কোনটা অনুচিত, এই তাৎপর্যের দিকে এগোই। তবে হয়তো আমিও আমার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবো। আসলে কিছু কিছু মানুষ আছেন যারা পথ দেখান। জোনাথন লিভিংস্টোন সিগাল বলে একটি ছোট্ট উপন্যাস আছে রিচার্ড বাকের। রিচার্ড বাক দেখিয়েছেন জোনাথন লিভিংস্টোন সিগাল হলেন সেই সিগাল, সমুদ্র পাখি, যে অন্য সিগালদের মতো ওড়াটাকে নতুন নতুন রূপে দেখতে চায়। সে শুধু ওড়বার আনন্দে ওড়ে। বাংলা শুধু কাজের ভাষা হলে হবে না, বাংলা এই সৃজনশীলতার ভাষা হবে ওই জোনাথন লিভিংস্টোন সিগালের মতো। শুধু ওড়বার আনন্দে বাংলার চর্চা হওয়া উচিত। প্রমিথিউস স্বর্গের বাগান থেকে আগুন চুরি করে এনেছিলেন মানুষের ঘরে আলো জ্বালাবেন বলে। আমার বিশ্বাস এই যারা সৃজনশীলতার সাথে যুক্ত, নিরঞ্জন বাবু থেকে শুরু করে আরো অনেকে, তারা আসলে প্রমিথিউসের মতো স্বর্গের বাগান থেকে আগুন চুরি করে আনছেন। বাংলা ভাষা উচ্চারিত হলে এই দ্বন্দ্ব, এই টানাপোড়েনের মধ্য দিয়ে আমি যাই। সবাই ভালো থাকবেন, সকলের উপর শান্তি বর্ষিত হোক। নমস্কার।